হাই বন্ধুরা, শীতের ওয়েদার আর পৌষ পার্বণে নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি। তো দেখো আমার হাতে শুকনো চালের গুঁড়ি, এটাকে আমি হালকা কুসুম গরম জল হালকা হালকা করে দিয়ে আমি একটা লেচি বানিয়ে নেব। তো দেখো আমার রেডি হয়ে গেছে। তোমরা অনেকেই ভাবছো যে আমি পিঠে বানাচ্ছি, না আমি অন্য একটা কিছু আইটেম বানাচ্ছি। তা মোটামুটি তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে, তা আমি বলছি না, তা তোমরা দেখো। তো দেখো আমি হাতে তালুর মধ্যে নিয়ে নিয়েছি অল্প মাত্রা, খুবই অল্প মাত্রা, আর একটা আঙুলের সাহায্যে পেস্ট করে করে লম্বা আকৃতি করে ছেড়ে দিলাম। সেম পজিশনে সেম করে এভাবেই করে নেব। তো তোমরা মোটামুটি দেখে অনেকেই বুঝতেই পেরে গেছে, আর বলার কিছু নাই। যাই হোক, আমি এভাবে এক থালা রেডি করে নিয়েছি। এরপরে মেন হচ্ছে এটাকে রোদ্দুরের মধ্যে শুকুতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে আমরা মেন রেসিপিতে যাব। তো দেখো আমার রোদের মধ্যে শুকিয়ে গেল। তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচে ঘি দিয়ে তাতে আমন্ড আর কাজু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটা বাটিতে গরম দুধ দিয়ে তাতে একটু কেশর দিয়ে দিয়েছি, রেখে দিলাম। এরপরে গরম কড়াইয়েতেই 1 চামচে ঘি দিয়ে তাতে এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো। এরপরে দুধটা দিয়ে তাতে 2টো তেজপাতা 2টো এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো আমার দুধটা ফুটে খুবই অল্প মাত্রা হয়ে গেছে। এর মধ্যে যেগুলো সব ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তো মোটামুটি রেডি। তো এরপরে মেন হচ্ছে মিষ্টিটা তোমাদের নিজেদের অনুপাতে যে যেমন খাও সেরকম আন্দাজ মতন দিতে হবে। তো আমি চিনি আর গুড় দুটোই মেনটেন করে দেবো, তোমরা চাইলে শুধু চিনিরও দিতে পারো। যাই হোক, আমি দুটো দিয়ে মোটামুটি রেডি করে নিচ্ছি। আর একটু টেস্টির জন্যে 2-3 চামচে ক্ষীর আর ওই যে কেশরের দুধটা রেখেছি সেটা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো নিয়ে ওপর থেকে ওই যে বাদামগুলো সব ভেজে রেখেছিলাম দিয়ে ডেকোরেশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তা দারুণ টেস্টি লাগে, তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেও। আর আমার রেসিপিটাও দেখো, দেখে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর পৌষ পার্বণে কার কার বাড়িতে এরকম রেসিপি হচ্ছে বা পিঠে হচ্ছে সব কমেন্টে আমাকে জানিও। বাই।